Hello, traders. Good evening. How are you all? I hope you all are well. Welcome back to my class number 8. In today's class, we will learn how to trade on Meta 5 mobile. So, previous class আমরা কিন্তু শিখিয়েছিলাম যে কিভাবে আপনারা Meta 5 পিসি ভার্সনে ট্রেড করবেন এন্ড গাইস এটা হচ্ছে পিসি ভার্সন কিন্তু আজকে আমরা শিখাবো কিভাবে আপনারা মোবাইল ভার্সনে ট্রেড করবেন। সো চলে যাই এখন আমাদের মেইন পেজে। অলরাইট, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। সো প্রথমে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে, আর যাদের অ্যাপল ডিভাইস তারা হচ্ছে অ্যাপ স্টোরে চলে যাবেন। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি তাই আমি হচ্ছে প্লে স্টোরে চলে যাব। সো আমি হচ্ছে জাস্ট এখান থেকে প্লে স্টোরটা সার্চ করি। সো তারপরে সরাসরি প্লে স্টোরে যাওয়ার পরে আমরা হচ্ছে সার্চ বক্সে গিয়ে এখানে সার্চ করব মেটা METATRADER 5 বা MT5 লিখে সার্চ দিলেও হবে। সো দেখতে পাচ্ছেন অ্যাড আসলে সরাই দিবেন উপরে এন্ড গাইস এটা হচ্ছে মেইন সফটওয়্যার মেটাট্রেডার 5। সো এখানে জাস্ট একটা ক্লিক দিব, ইনস্টল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যাদের অ্যাপল ডিভাইস তারা হচ্ছে অ্যাপল ইনস্টল করে নেবেন। লেটস সি। সো এটা ইনস্টল হওয়ার পর্যন্ত আমরা একটু ওয়েট করি। অলরাইট, সো ইনস্টল হওয়ার পর সরাসরি আমরা জাস্ট অ্যাপসটি ওপেন করে নেব। সো ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং। সো ওপেন হওয়ার পর লোডিং নেওয়ার পর গাইস এরকম একটা অপশন দেখাবে ওয়েলকাম টু মেটাট্রেডার 5। জাস্ট আপনারা এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। সো গাইস এখানে দেখাচ্ছে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট। সো আমরা ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি না, যার কারণে এখানে ক্রস দিয়ে দিব গাইস। সো ক্রস দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। সো এখন আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু এখানে আপনাদের যে ব্রোকার আছে মূলত এক্সএনএস বা যে ব্রোকার আপনি ইউজ করেন সেই ব্রোকারের একটি অ্যাকাউন্ট আপনারা এখানে লগইন দিতে হবে, মূলত যে অ্যাকাউন্টে আপনি মূলত ট্রেড করবেন। সো প্রথমে আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আপনাদের ব্রোকারে। সো আমি এক্সএনএস ইউজ করি, আমার এক্সএনএস ব্রোকার আমি চলে যাচ্ছি। জাস্ট এ মিনিট গাইস। সো ব্রোকারটি ওপেন হয়ে যাওয়ার পর গাইস আমি আপনাদেরকে এখন রিয়েল অ্যাকাউন্ট দিয়ে না ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাবো কিভাবে লগইন করবেন। রিয়েল আর ডেমো প্রাইস সেমই। সো আমরা চলে যাবো গাইস এখন এখানে একটা ডেমো অ্যাকাউন্ট লগইন দেওয়ার জন্য। সো আমরা জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট নিয়ে আসলাম সামনে এন্ড গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে ডেমো অ্যাকাউন্ট চলে আসছে এন্ড দেখতে পাচ্ছেন এখানে ডিটেইলস নামে একটা অপশন আছে গাইস, ডিটেইলস। সো এই ডিটেইলস আপনারা হচ্ছে একটা ক্লিক করবেন। এই ডিটেইলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনার ব্যালেন্স দেখাবে, ইকুইটি দেখাবে, টুডেস পিএনএল বা মার্জিন, এখানে যাবতীয় সবকিছু দেখাবে। সো আমরা হচ্ছে গাইস সরাসরি যেটা করব, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস অ্যাকাউন্টের সব ইনফরমেশন দেওয়া আছে। সো প্রথমে লগইন করার জন্য আমাদের যা যা দরকার হবে, এই আইডি নাম্বারটা দরকার হবে গাইস, দেখতে পাচ্ছেন নাম্বার। এন্ড আপনাদের দরকার পড়বে হচ্ছে গাইস যে মেটাট্রেডার 5 এর যে সার্ভারটা আছে, মূলত আপনার এই অ্যাকাউন্টের একটা সার্ভার থাকে, সেই সার্ভারটা দরকার পড়বে, যে সার্ভার লেখা আছে লগইন সার্ভার। এন্ড আপনারা হচ্ছে এখান থেকে যদি আপনাদের এই আইডির পাসওয়ার্ডটা না জানেন সেক্ষেত্রে হচ্ছে গাইস এখানে চেঞ্জ পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারবেন, ট্রেডিং লগসও দেখতে পারবেন। সো আপনারা হচ্ছে প্রথমে এই লগইন আইডিটি নিয়ে নেবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখানে আইডিটা আমি কপি করে নিয়েছি। সো এখানে হচ্ছে আমরা চলে যাব ফাইন্ড ব্রোকার। আপনার ব্রোকারটা আপনার ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে। সো এখানে লিখবেন NESS, আপনাদের যেই ব্রোকার সেই ব্রোকারটা আপনারা লিখবেন, ঠিক আছে? সো এক্সএনএস লেখার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা সবার লাস্টেরটা দিব ক্লিক। দেখতে পাচ্ছেন এক্সএনএস টেকনোলজিস এলটিডি। সো এটাতে জাস্ট একটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। সো আমরা লগইন যে আইডিটা কপি করেছিলাম সেই আইডিটা এখানে আমরা জাস্ট দিয়ে দিব। সো আমরা জাস্ট আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। সো আপনারা যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। সো আমরা এখন চলে যাব গাইস পাসওয়ার্ড নিতে। সো আমার যেহেতু পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি, আপনার হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এটা কিন্তু গাইস অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, মূলত অ্যাকাউন্টের আন্ডারে আরেকটি অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে পুরো এক্সএনএস এর আন্ডারে আপনি ১০-১২টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ৫-৬টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, মাল্টিপল। যেরকম একটা ফেসবুকের আন্ডারে কিন্তু ২-৩টা পেজ খোলা যায়, সেরকমটা এরকম এখানে করতে পারবেন আপনি। মানে আলাদা, আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি অ্যাকাউন্টের ভিতরে। সেই আলাদা, আলাদা অ্যাকাউন্টের আলাদা, আলাদা পাসওয়ার্ড থাকবে। সো আমি জাস্ট এখানে আমার নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেই। সো আমরা জাস্ট এখানে টেম্পোরারি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। আপনারা আপনাদের ভালো করে একটা পাসওয়ার্ড দিবেন। সো আমরা জাস্ট এটা কপি করে নিব। সো এটা কপি করে দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে চেঞ্জ সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা এখানে আমরা জাস্ট একটু পেস্ট করে দেব। দেওয়ার পর গাইস এই যে সার্ভারটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস, সার্ভারে কিন্তু আপনারা ভুলটা করেন। সো এই সার্ভারের মধ্যে আপনাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা আপনারা দিবেন। সো যেহেতু এটা মেটা 5 এর ডেমো অ্যাকাউন্ট, সো ডেমো সার্ভার এখানে দেখতে পাচ্ছেন এক্সএনএস MT5 ট্রায়াল 8, ঠিক আছে? MT5 ট্রায়াল 8। সো এই ট্রায়াল 8 এর যে সার্ভারটা আছে এখানে আপনারা জাস্ট সার্ভারে যাবেন। এখানে সার্ভারে যেয়ে ট্রায়াল 8 খুঁজবেন। আপনাদের যেই সার্ভারটা থাকবে ওই সার্ভারটা আপনারা এখানে মানে সিলেক্ট করবেন। সো ট্রায়াল 8 যেই সার্ভারটা আছে দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি ট্রায়াল 8। সো এখন হচ্ছে আমাদের সেভ আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনি সেভ না করেও রাখতে পারবেন। সো আমি সেভ করে রাখি। সো লগইন এ একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু গাইস আপনাদের এখানে অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে শো করতেছে আমাদের। এভাবে আপনারা চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে লগইন দিতে পারবেন। ধরেন আপনি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে লগইন দিতে পারবেন। যেমন আপনার এক্সএনএস এ একটা আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। যেমন আপনার
রিয়েল অ্যাকাউন্টে লগইন দিতে পারবেন বা ডেমো অ্যাকাউন্টে সেখানে লগইন দিতে পারবেন। আর আপনি চাইলে সেম ভাবে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট এখানে লগইন দিতে পারবেন। প্লাস আইকনে শুধু যাবেন, ব্রোকারের নাম সিলেক্ট করবেন। তারপরে আইডি এবং কি পাসওয়ার্ড দেওয়ার পরে যে ব্রোকার ইউজ করেন সেই ব্রোকারের সার্ভারটা দিয়ে দিবেন এন্ড তারপরে কিন্তু লগইন দিলে লগইন হয়ে যাবে। সো এখন লগইন হওয়ার পর আপনাদের মেনুগুলা দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট লাইন। সো 3 লাইন এন্ড 3 লাইনের মধ্যে এখানে আপনাদের সবকিছু দেখাবে যে মূলত অ্যাকাউন্টের ডিটেইলস এখান থেকে ট্রেড, নিউজ, তারপরে মেইল বক্স সবকিছু কিন্তু এখান থেকে সেটিংস সবকিছু আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা জাস্ট প্রথম অপশনে ট্রেডে ক্লিক করি। ট্রেডে ক্লিক করলে গাইস আপনার যদি কোনো ট্রেড থাকে সেক্ষেত্রে এখানে শো করবে। সো এখন আপনারা সরাসরি চলে যাবেন গাইস কোটস এন্ড দেখতে পাচ্ছেন QUOTES কোটস এখানে চলে যাবেন আপনি। তো কোটস আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে লাইক কারেন্সি পেয়ার এড করা আছে। আমরা এতগুলা লাগবে না যেহেতু গাইস আমরা সবগুলা আগে ডিলিট করে দিব। সো এখানে ডিলিটে ক্লিক করে যতগুলো আছে আগে আমরা ডিলিট করে নিই কারণ এগুলা ঝামেলা ক্রিয়েট করে। যেহেতু আপনারা এগুলাতে ট্রেড করবেন না, যেগুলো দরকার শুধু সেগুলো রাইখা দিবেন। সো আমরা সবগুলা ডিলিট করি। ডিলিট করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে BTC USD XAU USD মানে গোল্ড এবং BTC মার্কেট আছে। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে যেকোনো মার্কেট কারেন্সি পেয়ারের মার্কেট এড করতে পারবো। যেমন আমরা হচ্ছে ইউরো USD এখানে এড করব। আপনারা চাইলে ফরেক্স তারপরে হচ্ছে স্টকস, ক্রিপ্টো এখান থেকে আপনারা এড করতে পারবেন। সো আমরা এখন চলে যাব কারেন্সি পেয়ার এড করতে। ইউরো USD EUR USD। সো ইউরো USD ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউরো USD চলে আসছে। এন্ড আমরা জাস্ট ওই ইউরো USD তে একটা ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে ইউরো USD এড হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা মাল্টিপল কারেন্সি পেয়ার এড করতে পারবেন। যেমন আমি আরেকটা কারেন্সি পেয়ার এড করি এখানে USD JPY। সো USD JPY কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট US ডলার ভার্সেস জাপানিজ ইয়েন। এখানে একটা জাস্ট ক্লিক করলে কিন্তু গাইস আপনাদের এড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এড হয়ে গেছে USD JPY। ঠিক আছে? সো যেহেতু আজকে মার্কেট বন্ধ সেহেতু হচ্ছে গাইস আজকে আমরা বিটকয়েন আপনাদেরকে দেখাবো। সো আপনারা এখানে জাস্ট সার্চ করবেন বিটকয়েন BTC USD। ওকে, সো বিটকয়েনের মার্কেটটা আমরা এড করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে বিটকয়েনের মার্কেটটা আমাদের সামনে চলে আসছে BTC USD। সো আমরা জাস্ট এই মার্কেটটা চার্ট আকারে দেখতে চাচ্ছি আমরা। এটা হচ্ছে কোয়ার্টস এর পরে কিন্তু চার্ট আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চার্ট দেখতে পারবেন। তারপরে এখানে আপনারা ট্রেড যদি নিয়ে থাকেন সেই ট্রেডগুলো দেখতে পারবেন। এখানে আপনারা হিস্ট্রি দেখতে পারবেন। মানে যত হিস্ট্রি আছে। সো আমরা জাস্ট এখান থেকে আমরা আগে BTC মার্কেটের চার্টটা ওপেন করি। সো BTC যে মার্কেট আছে সেটার উপরে ক্লিক করে ধরলে চার্টে ক্লিক করলে কিন্তু গাইস আপনারা চার্টে চলে যাবেন BTC মার্কেটে। সো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচে চার্টটা চলে আসছে। এখান থেকে আপনারা টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন। আমি উপর থেকে একটা করে দেখাচ্ছি। সো উপরে যে অপশনটা আছে গাইস এটাতে আপনারা কোর্স সেট আছে সেটা। তো আমাদের এটা আপাতত লাগবে না যেহেতু আমরা ট্রেডিং ভিউ থেকে এনালাইসিস করব। আদারওয়াইজ আপনারা এখান থেকে এনালাইসিস করতে পারবেন। তবে আমি মনে করি ট্রেডিং ভিউটা এনালাইসিস করার জন্য বেটার। তো তারপর হচ্ছে গাইস আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা বেসিক কিছু ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। যেমন বলিঞ্জার ব্র্যান্ড, তারপরে মুভিং এভারেজ, তারপরে হচ্ছে গাইস প্যারাবোলিক শার্প মানে লট অফ এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিকেটর। সো আমি পার্সোনালি সাজেস্ট করব ট্রেডিং ভিউ থেকে এনালাইসিস করার জন্য। সো আমি জাস্ট মুভিং এভারেজটা এখানে এড করে নিলাম। সো মুভিং এভারেজটা এড করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মুভিং এভারেজ এড হয়ে গেছে। আপনারা যেকোনো ইন্ডিকেটর এখান থেকে ইউজ করতে পারবেন। তৃতীয় অপশনটা হচ্ছে গাইস উপরের দিকে টাইম ফ্রেম। আপনারা এখান থেকে চাইলে গাইস মাল্টিপল টাইম ফ্রেম। সো এখন এখানে উপরের অপশনটা হচ্ছে গাইস টাইম ফ্রেম। আপনারা এখান থেকে চাইলে মাল্টিপল টাইম ফ্রেম দেখতে পারবেন। সো 5 মিনিট, 1 মিনিট, তারপরে হচ্ছে 15 মিনিট, 30 মিনিট সব ধরনের টাইম ফ্রেম আছে। আদারওয়াইজ আপনি হচ্ছে স্ক্রিনের উপর যেকোনো জায়গায় টাচ করলে কিন্তু এরকম টাইম ফ্রেমের অপশন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন। আপাতত আমি 15 মিনিট করে রাখতেছি। ওকে, টাইম ফ্রেম পরিবর্তন করা শিখার পর আমরা এখন শিখবো গাইস কিভাবে আমরা মেটাফাইভে ট্রেড নিব। সো মেটাফাইভে কিন্তু গাইস অনেকভাবেই ট্রেড নেওয়া যায়। সো প্রথম থেকে সবগুলো অপশন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন কটসে। কটসে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি পেয়ারগুলো শো করবে। এই কারেন্সি পেয়ারের মধ্যে গাইস আপনারা যেকোনো একটা কারেন্সি পেয়ারে যেখানে ট্রেড নিবেন মূলত সেখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে গাইস এরকম অপশন চলে আসবে নিউ অর্ডার দেখতে পাচ্ছেন, চার্ট, তারপরে গাইস এখানে অনেক অপশন আছে। সো আপনারা নিউ অর্ডার এখানে চলে যাবেন নতুন একটা অর্ডার করার জন্য। এখন যদি আপনারা বাই বা সেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন বাই বা সেল অপশন দেওয়া আছে। একদম নিচে বাই বা সেল অপশন দেওয়া আছে। এখন ধরেন আপনি হচ্ছে এখান থেকে বাই নিবেন। সো এই প্রাইসে বাই হবে যে প্রাইস বর্তমান রাইট নাও মার্কেটে চলতেছে। আপনারা উপর থেকে অবশ্যই লট সিলেক্ট করে নেবেন। আপনারা যত লটে ট্রেড করবেন দেখতে পাচ্ছেন এখানে লট আপনারা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন বা এখানে আপনারা ম্যানুয়ালি লেখাও দিতে পারবেন কত লট নেবেন। সো আমি জাস্ট একটা লট লেখা দিলাম এখানে। এখন আমি এই মার্কেটে হচ্ছে বাই করব। সো আপনারা আগে থেকে এখানে এসএল প্রাইস বা টেক প্রফিট প্রাইস সেট করে দিতে পারবেন। সো হচ্ছে আমি এখান থেকে টেক প্রফিট বা এসএল আমি একটা সেট করে দেই। ঠিক আছে? ধরেন আমার টেক প্রফিট থাকবে ৬১,০০০ অ্যান্ড গাইস আমাদের এসএল থাকবে হচ্ছে ধরেন ৫৯,০০০। সো ৫৯,০০০ এসএল দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যদি বাই লিমিট করে দেই তাহলে কিন্তু আমাদের একটা বাই হয়ে গেল এই মার্কেটের মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা চার্টে চলে গেলে কিন্তু আমাদের সো চার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এন্ট্রিটা পড়ছে, এন্ট্রিটা হচ্ছে গাইস এই জায়গাটা অ্যান্ড এসএল হচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএল, এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে গাইস টেক প্রফিট। ঠিক আছে?
3টাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনারা এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে টেক প্রফিটটা এডিট করতে চাচ্ছেন, আপনি টেক প্রফিটটা এখান থেকে ধইরা টান দিয়ে যেকোনো দিকে নিতে পারবেন। উপরেও নিতে পারবেন, নিচেও নিতে পারবেন। ধরেন আমি একটু নিচে আনলাম টেক প্রফিটটা। এখানে টেক প্রফিট নিচে আনার পর আমি এসএলটাকেও এডিট করতে পারবো। আপনার যেইটা ইচ্ছা সেটা আপনি ম্যানুয়ালি এখান থেকে এডিট করে দেন হচ্ছে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর মডিফাই ক্লিক করলে কিন্তু আপনার টেক প্রফিট বা এসএলটা মডিফাই হয়ে যাবে। ঠিক আছে? আপনারা এইভাবে যেকোনো এসএল বা টেক প্রফিট মডিফাই করতে পারবেন। ধরেন আমি এসএলটাকে একটু নিচে নিতে যাচ্ছি। তো এটারে ধইরা টান দিয়ে নিচের দিকে আইনা হচ্ছে এখানে জাস্ট মডিফাই করে দিলে কিন্তু আমাদের মডিফাই হয়ে যাবে এসএলটা নিচে এসে পড়বে। সো এইভাবেও আপনারা ট্রেড নিতে পারবেন। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা ট্রেডটাকে ক্লোজ করবেন। সো ক্লোজ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই নিচে ট্রেড অপশনে চলে যাবেন। ট্রেড এখানে চলে যাবেন। যাওয়ার পর যে ট্রেডটা আপনারা নিছেন সেই ট্রেডটার উপর একটা ক্লিক করে ধরে রাখবেন এরকম করে। ক্লিক করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন ক্লোজ পজিশন আছে ১ নাম্বারে যেটা। ক্লোজ এ দিলে কিন্তু আপনাদের এই পজিশনটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? আপনারা ধরেন চাচ্ছেন টেক প্রফিট বা এসএল হিট করার আগে এই ট্রেডটা ক্লোজ করে দিবেন। সেক্ষেত্রে জাস্ট ক্লোজ পজিশনে দিয়ে দিলেই এইটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লোজ দেওয়ার পরে ক্লোজ উইথ লস এখানে যেহেতু লস নিয়ে ক্লোজ দিচ্ছি সো লস নিয়ে আমি ক্লোজ দিয়ে দিলাম আপাতত। আপনারা প্রফিট নিয়েও ক্লোজ দিতে পারবেন। সো ডান দিলে কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল। সো এখন কিন্তু আর আমাদের এখানে ট্রেড নাই। এখন এইভাবে যারা ট্রেড না নিতে পারেন তাদের জন্য আরো সহজভাবে ট্রেড নেওয়ার উপায় আছে। সেটা হচ্ছে এই যে মার্কেটের এই অপশনটাতে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে যাবেন। সো এই অপশনটাতে চলে যাওয়ার পরে এরকম একটা অপশন সামনে চলে আসবে বাই বা সেল এর। আপনারা এক ক্লিকে বাই বা সেল এখান থেকে করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাই বা সেল এর অপশন চলে আসছে। এখান থেকে আপনারা লট সিলেক্ট করতে পারবেন। আপনারা ধরেন আমি এখান থেকে 0.05 এর একটা লটে ট্রেড করব। ধরেন আমি বাই বা সেল এখান থেকে নিতে চাচ্ছি। সো বাই বা সেল আমি এখানে ক্লিক দিলাম। ধরেন আমি এখান থেকে বাই নিলাম বা আপনারা চাইলে সেলও নিতে পারবেন। সেলে ক্লিক কইরা। সেক্ষেত্রে আপনারা ট্রেডে যেয়ে দেখতে পারবেন আপনাদের কত লস বা লাভ চলতেছে। আপনারা চাইলে এখান থেকে এসএল তো লাগান নাই। সেক্ষেত্রে এসএল কিভাবে লাগাবেন? এসএলটা লাগানোর ২ টা অপশন আছে। যেমন ট্রেডে চলে যাবেন। এই যেই মানে ট্রেডটা নিছেন সেটাতে ক্লিক করে ধরে রাখলে এরকম মডিফাই এর অপশন চলে আসবে। নিচে মডিফাই পজিশন। সো এই মডিফাই পজিশনে দিলেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে যে উপরে এসএল বা টিপি এখান থেকে সেট করতে পারবেন। যেমন আমি হচ্ছে ধরেন ৫৯,০০০ এ হচ্ছে একটা টিপি এসএল লাগাই এবং টেক প্রফিট লাগাই ৬১,০০০ আপনারা যত প্রাইস তত লাগায় মডিফাই ক্লিক দিলে কিন্তু এটা মডিফাই হয়ে অটোমেটিক এসএল বা টিপি আইসা পড়ছে। ঠিক আছে? সো আমরা ধরেন আবারও এই ট্রেডটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিচ্ছি। এই ট্রেডটা আমরা হচ্ছে ক্লোজ পজিশনে দিয়ে ক্লোজ করে দিলাম প্রফিট নিয়া। সো এখন হচ্ছে আপনারা আরেকটা নিয়মে এখান থেকে ট্রেড নিতে পারবেন। ধরেন আপনারা এখানে একটা ট্রেড সেল নিলেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে যায়া এত কষ্ট করে পজিশনে দেয়া মানে আছে না মডিফাই এখানে ক্লিক কইরা যায়া, এখানে ক্লিক কইরা রাইখা তারপরে হচ্ছে মডিফাই পজিশন এটাতে না দিয়েও কিন্তু খুব নরমালি আপনারা টেক প্রফিট ব্যাসেল লাগাইতে পারবেন। সো এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু জুম করে নিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রিটা নিছি আমরা সেই এন্ট্রির উপরে একটা ক্লিক করলেই কিন্তু গাইস আমাদের নিচে এরকম অপশন চলে আসবে। সো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এসএল বা টিপি আপনার মতো আপনি সেট করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে এখানে টিপি সেট করবেন। টিপি তো অবশ্যই নিচে থাকবে যেহেতু এটা সেল। সো নিচে টিপি দিলাম আর এসএলটাও দেখতে পাচ্ছেন এসএল আমি এসএলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক দিলাম। মডিফাই দিলে কিন্তু আমার অটোমেটিক্যালি এখানে এসএল বা টিপিটা মডিফাই হয়ে যাবে। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এসএল বা টিপি মডিফাই হয়ে গেছে। আপনাদের এক্সট্রা করে এখানে ক্লিক করে দেন। এখান থেকে মডিফাই করার কোনো দরকার নাই। আপনারা জাস্ট এখান থেকে করতে পারবেন নরমালি। এখন কথা হচ্ছে গাইস আমরা কিভাবে পেন্ডিং অর্ডার লাগাবো? মানে হচ্ছে ধরেন আপনি ঘুমায় গেছেন কিন্তু মার্কেট ধরেন হচ্ছে ৬০,০০০ গেলে আপনি চাচ্ছেন বাই বা সেল হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এইখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এই যে এখানে পেন্ডিং অর্ডারে। এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। সো আপনারা ধরেন আমি একটা এইখানে লাগাইলাম। ধরেন ৬২,০০০ এ আমি চাচ্ছি মার্কেটটা সেল হবে। সো আপনারা চাইলে এখান থেকে সেল বা আপনি চাচ্ছেন মার্কেটটা বাই হবে। তাহলে এখানে সেলের এখানে ক্লিক দিবেন। তাহলে কিন্তু বাই এর অপশন চলে আসছে। তো আপনি এখানে আপনার মতো লট সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন 0.06 নিলাম। নেওয়ার পর আপনারা হচ্ছে এখানে বাই বা সেল এর জন্য এখানে পেস্ট করে রাখবেন। সেক্ষেত্রে আপনি টিপিও সেট করে রাখতে পারবেন। ধরেন বাই এর টিপি আমার এখানে থাকবে আবার এসএল টা থাকবে এইখানে। এখানে দিয়ে আমি হচ্ছে নেক্সট দিলাম। দিয়ে প্লেস করে দিলাম। তাহলে কিন্তু আমার অর্ডারটা প্লেস হয়ে গেল। ঠিক আছে? অর্ডারটা কিন্তু এই যে একটা এটা প্লেস হয়ে গেল। ধরেন আমরা হচ্ছে এটা ক্লোজ করে দেই আগে। মানে যেটা চলতেছে ট্রেড আমরা সেটা হচ্ছে আমরা একটু ক্লোজ করে তারপর ওটা দেখাচ্ছি। আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেড এখানে নিয়ে নিছি। এই ট্রেডটা কিন্তু এখনো পড়ে নাই। ঠিক আছে? এই ট্রেডটা কিন্তু এখনো পড়ে নাই। এটা কিন্তু জাস্ট প্লেস হয়ে আছে। মানে ওই মার্কেটটা যখন ওই ৬২,০০০ যাবে তখন কিন্তু অটোমেটিক ট্রেডটা পড়ে যাবে এবং ক্যাসেল টিপি ২ টা অটোমেটিক সেট হয়ে যাবে। এটা আপনার আগেই কইরা রাখতে পারবেন। আপনারা ঘুমাইতে পারবেন এটা কইরা। ঠিক আছে? আপনার অটোমেটিক যখন মার্কেট ওখানে যাবে অটোমেটিক ট্রেড হবে, ট্রেড ক্লোজও হবে, টেক প্রফিট হিট করবে। তো এটা হচ্ছে আপনারা চাইলে আবার ধরেন ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলছেন। আপনারা চাইলে এন্ট্রিটা মানে আপ ডাউন করতে পারবেন। ধরেন আপনি একটু উপরে তুলবেন এন্ট্রিটারে। সো আপনি এরকম উপরে তুইলা প্লেস দিয়ে মডিফাই করে দিতে পারবেন। তাহলে কিন্তু উপর নিচ হয়ে যাবে। মানে সবকিছু এখানে করা সম্ভব Meta 5 এ। তো ধরেন আপনি হচ্ছে প্লেস করে ফেলছেন, এই অর্ডারটা আপনি চাচ্ছেন না রাখবেন। তো এখানে ক্লিক করে এখানে যাবেন। এই ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ডিলিট অর্ডার এ যাওয়ার পর আপনারা এই
যে অর্ডারটা প্লেস করছেন সেখানে ক্লিক করে ধরে রাখবেন। ডিলিট অর্ডার দিলে কিন্তু গাইস এখানে ডিলিট হয়ে যাবে। তাহলে অর্ডারটা কিন্তু আর পড়বে না। সো এভাবে কিন্তু আপনারা ট্রেড নেওয়া বা করা সবকিছুই করতে পারবেন। আপনারা হিস্ট্রি থেকে প্রতিদিনের প্রফিটটা দেখতে পাবেন। হিস্ট্রি থেকে তারপরে অর্ডারস থেকে এখান থেকে কত অর্ডারস নিছেন সেগুলা দেখতে পারবেন, ডিটেইলস দেখতে পারবেন। সবকিছু এখান থেকে হিস্ট্রি থেকে দেখতে পারবেন। ট্রেড থেকে আপনারা প্রফিট লস দেখতে পারবেন, ব্যালেন্স দেখতে পারবেন, ইকুইরিটি দেখতে পারবেন, মার্জিন দেখতে পারবেন, ফ্রি মার্জিন দেখতে পারবেন, মার্জিন লেভেল দেখতে পারবেন। সো এখন হচ্ছে মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল এগুলা কি এগুলা নিয়ে আমি হচ্ছে বিস্তারিত কথা বলছি। তার আগে গাইস আমরা হচ্ছে ক্লিয়ার করে দিলাম যে কিভাবে আপনারা ট্রেড করবেন বা করবেন। এখন কথা হচ্ছে আপনারা যেই এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা লাগাইছেন এটা যদি আপনারা সরায় নিতে চান সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইন্ডিকেটর সেকশনে আসার পর ডিলেটে যাওয়ার পর মুভিং এভারেজ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু মুভিং এভারেজ চলে গেল। সো এভাবে কিন্তু আপনারা ট্রেড নেওয়া বা A to Z এখান থেকে করতে পারবেন। এখন চলে আসি আমরা কিভাবে এই ব্যালেন্স, ইকুইডিটি কি, মার্জিন কি, ফ্রি মার্জিন কি, মার্জিন লেভেল কি। সো এই ছিল আজকের ক্লাস। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করুন। পরবর্তী ক্লাসে আমরা মার্জিন লেভেল, ফ্রি মার্জিন এগুলো নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।